জয় শ্রী মহাকাল, জয় মা তারা। তোমাদের প্রিয়, আমি শ্রী শুভনাথ। আমার কাছে অনেকে আসে যাদের বাচ্চা নিয়ে সমস্যা, যেমন বাচ্চারা ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কেঁদে উঠছে, কেঁপে উঠে কান্নাকাটি করছে, এবং খাওয়ানোর সময় তারা ঠিকঠাক খাচ্ছে না, খাওয়ার পরে বমি করছে, এবং নানান রকম প্রবলেম। পটি করছে, পটিতে আষ্টানি গন্ধ, নানা রকম প্রবলেম। তাদের অনেকের ধারণা যে শত্রু ক্ষতি করলো কিনা। হ্যাঁ, শত্রু ক্ষতি করতেই পারে, তার আগে তারা চিন্তা করার ব্যাপার আছে, এবং তারা বুঝতে পারে না, তাদের কোনো ভুল নাই। তারা বুঝতে পারে না যে হাওয়া বাতাস লাগার একটা ব্যাপার আছে, বাস্তুতে প্রবলেম সমস্যা আছে কিনা। সেইগুলো বাস্তু যদি সমস্যা থাকে তখনও অনেক সময় এই প্রবলেম আসে। এবং এই যে ক্ষতি করলেও এই প্রবলেম আসে না যে তা নয়, অবশ্যই আসে। কিন্তু ক্ষতি করাটা অতটা সস্তা না। একটা বাচ্চার উপরে যে কাজ করছে সে মানুষ নয়, সে মানুষের চেয়ে পশু নিষ্কৃষ্ট কাজ করে যারা, তারা এই কাজগুলো করে। কিন্তু এই কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে, মাছ ধরার জাল আছে, এই জালের থেকে একটা কাঠি লাগবে। কাঠিটা কিভাবে আনতে হবে? মাছ ধরে কেউ রেখে গেছে, চুরি করে আনতে হবে না বলে, এই এনে বাচ্চাকে সেটা কোমরে ধারণ করাবেন। ধারণ করালে বাচ্চাদের এই কান্নাকাটি যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাবে এবং বাচ্চারা সুস্থ থাকবে, কোনো হাওয়া বাতাস কিছু লাগবে না। এবং আরেকটা জিনিসও করতে পারেন, সেটা কিছু রাস্তায় চলতে ফিরতে দেখবেন যে রাস্তার সাইডে গাছ আছে, আপাং গাছের শিকড় তুলে বাচ্চাকে ধারণ করাতে পারেন। এই শিকড়ে বাচ্চার হাওয়া, নজর দোষ, তারপরে ঘোড়া গজ, এই গাছগুলোই আপনার হাওয়া বাতাসগুলো আটকে যাবে। এগুলোতে কিছু বাচ্চা ভালো থাকবে। আর ক্ষতিটা অতটা সোজা নয়। ক্ষতি করতে গেলে তাকে সেইভাবে কাজ করতে হবে, এবং আপনার পিছনে শত্রুকে দৌড়াতে গেলে শত্রুকেও দৌড়াতে হবে। ঠিক আছে? ক্ষতি করাটা অতটা সঠিক সোজা নয়। বান তৈরি করলাম আর মানলাম, বানটা সস্তা নয়। এই কথায় কথায় অনেকে বলে বান মেরে দেবো, বান মেরে দেবো। বানটা কি মামা বাড়ির মোয়া? একটা বান তৈরি করতে কি লাগে, কি করতে হয় সেগুলো জানে? সবাই তো খালি বান মারছে, কাজের কাজ কিছু হচ্ছে? কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। বান মারতে হলে সঠিকভাবে মারতে হবে, জানতে হবে, এবং সেইভাবে বান মারতে হবে। জয় শ্রী মহাকাল।